উনি চাইলেও পারবে না, এটা সম্ভব না, কারণ সবাই দেশপ্রেমী। এনে এই জায়গায় শুধু জামাত আসে না, এই জায়গায় সব মানে সব দল নির্বিশেষে আছে, দেশকে ভালোবাসেন যারা। আপনি আসছেন কেন? দেশকে ভালোবাসেন, তাই এই জন্য আসছেন। ভাই দেশকে ভালোবাসার প্রশ্ন যখন ওঠে, আমার একটা প্রশ্ন আছে যে 10 মে রাতে যে ঘটনাটি ঘটলো জাতীয় সঙ্গীত গাওয়াকে নিয়ে, যে একদল জনতা জাতীয় সঙ্গীতকে গাইতে মানা করলো, তাহলে এই বিষয়ে কি বলবেন? কথাটা হচ্ছে যে 10 মে রাতে গত কয়েকদিন যাবত হাসান আব্দুল্লাহ ভাই যখন হচ্ছে আওয়ামী লীগ হয়েছিল দাবিতে যখন প্রধান উপদেষ্টার ওদিকে যাচ্ছিল, তখন থেকে ওনাকে ফলো করা দেন। ওই দিন রাতে আমি ঢাকা চলে আসি আন্দোলনে আমি যোগ দিই, আন্দোলনে যোগ দিই। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন পর্যন্ত আমি এই শাহবাগে ছিলাম। ইভেন ওই দিন রাতে প্রায় 2:30 বাজে তখন পর্যন্ত আমি যমুনার সামনে ছিলাম। আমি এসেছি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে, জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুরোটা সময় আমি আন্দোলনে ছিলাম। এবং 5 আগস্টের পরবর্তী সময় থেকে শুরু করে 5 আগস্টের পরবর্তী সময় থেকে শুরু করে যখন যেদিকে দেশের স্বার্থে আন্দোলনে ডাক এসেছে, তখন আমি নিজকে ওই আন্দোলনে সামিল করে রেখেছি। আমরা চাই আওয়ামী লীগকে বর্তমান যে বাংলার জনগণ দেশ থেকে বিতাড়িত করছে, আর যেন কোনো ফ্যাসিস্ট বাংলার জমিনে না আসুক। আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরিষদ মণ্ডলী আগামী 30 দিনের মধ্যে একেবারে লিখিতভাবে আওয়ামী লীগকে পুরো ব্যান করে দেবে। এবং একটু আগে কিছুক্ষণ আগে খবর এলো জুলাইয়ের যে গ্যাজেট পাস আওয়ামী লীগকে, এটা একটা গ্যাজেট পাস হয়েছে। আমরা চাই যে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক দলগুলোকে, যে প্রত্যেক দলগুলোকে শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ গত 16টা বছর মানুষের বাক স্বাধীনতা থাকা সত্ত্বেও যে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, আর যেন কোনো দল মানুষকে জিম্মি করে মানুষের বাক স্বাধীনতা হরণ না করে। আওয়ামী লীগ মানুষ গত 16টা বছর মানুষ কথা বলতে পারতো না। আমরা আমাদের যেই স্বাধীনতার যে মুখ খুলে যে কথা বলার সাহস আমরা পাচ্ছিলাম না, যেমন আওয়ামী লীগের আমলে